আরে বন্ধু, বাংলাদেশ কাজ গেও ঠকছে। কারণ তাদের একটা ম্যাচও দিতে পারে না। ভাবতাছি এগুলো নিয়ে কামলা দেও, যে আমার পিছিয়ে আছে না, এগুলোর মধ্যে এগুলো কামলা রাখো। আরে বন্ধু কি হনালি এটা খেল খেলছে আমার দাদার আমলে ইয়াতখানি বড় লোয়ার বল তিনজনে মিলে ফিটকা মারছে আমার দাদা একলা বাড়ি মারছে ভারী মাইরিয়া সীমানা বাইরে বাইক কইরে আর 3-4টা গ্রাম দূরে এলে ফেলাইছে। আরে হনে এটা খেলা শেষ করে আসছে রে। তোর দাদা ক্রিকেট খেলতো, আমার দাদা ফুটবল খেলতো। প্রতি ম্যাচে 30টা 35টা করে গোল করে আসতো, কিন্তু আমার দাদির লগে পারতো না। না মানে আমাকে দাদির লগে খেলতে পারছে না। আমাকে দাদি একটা মেলা বড় খেলোয়াড় ছিল, 20-30 জনের লগে খেলতো। এ এ হারাম দাদা কোনো খেল খেলে একবারই দা সীমা মাইফার করতে না এটা কোনো খেলা হইলো। আরে এটা সীমামা না, এটা সীমা না। আঙ্গ দাদা খেলতো বল। মেসি বলে আঙ্গ দাদার লগে 5 দিয়ে একটা 6 মাস দৌড় পারছে, তাও আঙ্গ দাদারে দৌড় পাইছে না। হা কি হুনালি রে তো দাদা খেলতো ফুটবল আমার দাদা খেলতো ক্রিকেট বল কি কইতাম ওতকানি মোড়া আনলো হারিস ব্যাট একবারই মেরে ব্যাচ একবারে বইতে গেছে গা। তোর দাদা এরকম খেলোয়াড় আছিস, আমার দাদাও বেড়া খেলোয়াড় আছিস। একবারের বলে শর্ট মারছে, পরে বাদে গ্যালারি বাইঙ্গা নিয়ে অনেক দূরে ফেলাই দিছে। বেলা বেলা খেলা হাসিন তো দাদির লাগে ফেললো নাকি বুঝি না, দাদা তো বড় বড় স্টেডিয়ামে খেলছে, কিন্তু দাদির স্টেডিয়ামে সীমানা খুঁজে পাইছে না। বেড়া বড় আছে। হ ওই কথাটাই আমার দাদা যখন বেলা বেলা খেলা খেলোয়াড় আছিন আমি তো দাদার নাতিন আমিও তো বালা খেলতারি নাকি এ কয়েক জায়গা আছে না ইংল্যান্ড খেলা হয়েছিল আমার ইনভাইট লয়ে গেছে খেলতাম আমি যাইতাম চাইছি না কত জোরাজুরি না করলো ছুটু ছুটু খেলা হইলো আমার লয়ে আমার সারা খেলতেই চাই না। হ, আমার দাদা আমার শিখাইতে হয়ে গেল। দাদা কইলো যে নাতিন আমি তো অনেক খেলোয়াড় ছিলাম, এখন তো তোরও শিখা লাগবো। এখন মোটামুটি আমিও পারি। এই যে ওই দিন এমবাপ্পের বদলে ফাইনালে আমারে তুলবার চাইছে। হ্যাঁ উত্তর কোরিয়ার রাশিদ খান আছে না ইন্ডিয়ার বিরাট কোহলি আছে না এরা তো আমার পরামর্শ করে কেমনে দিলে ছয়ব কেমনে দিলে ছাইব কেমনে দিলে কি কইতাম আর কি যে এমনি যেটা করন লাগে আমার তো শিখে শিখে না আমিও শিখাইতি আমি বাবা খেলতে আমার দাদা শিখাইতি। এ শেষ করে আসছে রে। হ বাংলাদেশে বিসিবি আছে না আমার এই যে সামনে মাসে ডাকছে আমারও কইতে যাইতাম আমি কইছি যাই আমি সবই শিখাই দেম আমার মনে করো কি যে ফুটবল খেলা দাদা যখন খেলা শিখাইতে গেছে ফুটবল খেলার অভিজ্ঞতাটাও আছে যাই আমি ব্যাগটা খেলাটা শিখাই আমি আবার কইছি ব্যাগটা খেলা শিখাইতে রাজি আছি তুই বেতন লাগবো 20 টাকার উপরে এমনি টাইম করতাম না। কিরে তুই যে বড় বড় গপ্প করতাছস তুই জীবনে বেড়া তো লইছিলি তোর মাথা কথা শুনে তো মাথা তো নষ্ট হয়ে যেত। আমি না দাদারা তো কই আমার দাদা মেলা গেল আর আছিস না রে। কিরে আমি তো জানতাম তোর দাদা সেফাতে বসে দে মাছ মারতো। তোর দাদা তাহলে মাছ মারতো। আঙ্গ দাদা আছেন খেলোয়াড়, ইংল্যান্ডে কয়েকদিন বরাবরই খেলতো, ইংল্যান্ডে ডাকতো, লিগে ডাকতো। কে তোর দাদা না খালফার বাজার বয়ে হয়ে চুল চাতো তোর দাদা আবার কোন দিন কেড়ে লইছে। ও তোর দাদা চুল ফালায় খাইতো। ও তুই তো বেড়া চাপসি মারলি। তোর দাদা বলে লোহার ব্যাট দিয়ে খেলতো, লোহার ব্যাট ভাঙ গেলতো বাড়ি দিয়া। তোর বংশের মধ্যে কেউ টিকিট বলা তো নিছে যাইতে ওঠ ওঠ, যা যা ওঠ। তোর বংশের মধ্যে কোনোদিন সাক্কা তো খেলে গেলছে বড় বড় চাপা মারা, যা ওঠ ওঠ। ভাই বন্ধু, আমরা জায়গায় এগুলো রঙের বলতো না। তুই এই কইস এরা বলতো না আমরা দুজনে বলবো এরা কি জানে আমার বাপ দাদারা কি আমলের খেলা খেলা খেলছে গো খেলাটাও খেলি হ্যাঁ খেলা তো খেলছে আঙ্গ দাদারা। এটা খেলা দিছে না সেটা ভাঙে খেলা দিছে।